শুক্রবার তো অফিস টাইমটা বন্ধ, বোম্বাই মসজিদে অনেক সময়। বাহ, আপনার কাটার স্টাইল দেখে বোঝা যাইতেছে যে আপনি অনেক দিন ধরে এই ব্যবসা করেন। হ্যাঁ, আমরা আগে মেলাই করতাম, ইদারিং আমি মেলার থেকে বাইরে স্থগিত দোকানটা দিছি এনে এখানে স্থায়ীভাবে। জয়দেবপুর মেলা চলবা 2-3 দিন পরে ওনে আমাকে ভাইনচারিরা আছে। আচ্ছা আচ্ছা, তাতে এগুলো কত বছর ধরে বিক্রি করেন? ওরে 5-6 বছর ধরে, 5-6 বছর মেলায় কাজ কাম করি। এখন কিছুদিন ধরে এনে আর কি স্থগিত হয়েছি। ভালোই লাগতেছে। এটা পুরোটা কেটে লাগে। এখানে কেমন চলে? এখানে ভালোই চলে, অফিস টাইম উপলক্ষে দোকানটা দিছি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি কাটতে পারে। ভাইয়া দিচ্ছি। জাল বেশি খাবেন না কম খাবেন? এর আগে কি কাজ করতেন? এর আগে চুয়াটের পেটিতে কাজ করছিলাম, যখন এই জ্যাকার আইলো, পরে আমার চাকরি গেল গা। পরে আমি এই মেলায় আইসা এই কাজ কাম শিখলাম। মানে যে সোয়েটার বানাইতেন নিটিং এ, প্রসেস মারা লাগতো না? প্রসেসে কাজ করতাম। দুইটা দিয়ে আরেকটা দিয়ে দোনোটাই নিয়ে যাবেন? আমার বেচি 20 টাকা কইরা, সবটা মিলে একটা 20 টাকা কইরা। মানে সব আইটেম মিলিয়ে? সব আইটেম মিলায় একটা 20 টাকা। তাতে এই যে চানাচুর বিক্রি করে বাড়ি গাড়ি কিছু করছেন? বাড়ি গাড়ি কিছু করি নাই, খায় বাল বাচ্চালে জীবন চলতে আছে বালা, এটাই অনেক শান্তি। আলহামদুলিল্লাহ। আর আগে যে চাকরি করছেন ওই সময় কেমন আছিল? ওই সময় ভালো আছিলাম, এমন অনেক পরিশ্রম করা লাগে, এই মাল জোগাইতে গেলে দৌড়াদৌড়ি করা লাগে, তবুও যেন ভালো আছি। শুক্রবার তো অফিস টাইমটা বন্ধ, বোম্বাই মসজিদে অনেক সুন্দর করে। ভাইরাল হয়ে গেছে সেই স্বাদের চানাচুর। রথ মেলাটা তা 2-3 দিন পরে চালু হইব দাদা। ওনে আমাকে বাইরে আছে, ওই যে রথের লগে। আপনি তো এখানেই আছেন নাকি? হ্যাঁ, আমি এখানে আছি। দৌড়াদৌড়ির তো এখানেই ভালো আছে। হ্যাঁ দাদা। ছবিগুলো দেখতে